वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्तिकेवलपृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्तिरूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये। हरे कृष्ण श्रोताबृंद, धारावाहिक गौर कथाय केन उपनिषद थेके आलोचना। এই আলোচনায় বলা হয়েছে যে আমাদের কর্মেন্দ্রিয় বা চক্ষুইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় ইত্যাদি যত ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গণকে পরিচালনা করেন কে এবং কোন শক্তিতে পরিচালিত হয়। যদিও একটি কঠিন, আপনারা ঠিকভাবে আস্বাদন করলে বুঝতে পারবেন, এবং যদি বুঝতে পারেন বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার যদি করেন খুব ভালো হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জড়রূপী অচেতন অন্তঃকরণ প্রাণ, বাক প্রভৃতি কর্মেন্দ্রিয় এবং চক্ষু প্রভৃতি জ্ঞানেন্দ্রিয়কে নিজ নিজ কাজ সম্পন্ন করার যোগ্যতা প্রদানকারী এবং সেগুলিকে নিজ নিজ কর্মে প্রবৃত্তি প্রদানকারী বা প্রেরক যে এক সর্বশক্তিমান চেতন আছেন, তিনি কে এবং তিনি কি রূপ? ইন্দ্রিয় সমূহের সমস্ত জগতেরই পরম কারণ, যার থেকে এই সমস্ত কিছু উৎপন্ন হয়েছে, যার দ্বারা শক্তি লাভ করে এরা নিজ নিজ কর্ম সাধনে সমর্থ হয় এবং যিনি এদের সকলের জ্ঞাতা বা চেতন পুরুষ, সেই পরব্রহ্ম পুরুষোত্তম এদের সকলের প্রেরক, তাকে জেনে জ্ঞানীগণ জীবমুক্ত হয়ে এই লোক থেকে প্রয়াণের পর অমৃতস্বরূপ বিদেহ মুক্ত হয়ে যান, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে চিরকালের মতো মুক্তি লাভ করেন। আবার 3 নম্বর শ্লোকে বলছেন, এই সচ্চিদানন্দ ঘন পরব্রহ্মকে প্রকৃত অন্তঃকরণ এবং ইন্দ্রিয় সমূহ জানতে পারে না। এগুলি যে পর্যন্ত যেতেই সমর্থ হয় না, সেই অলৌকিক দিব্য তত্ত্বে এদের প্রবেশই সম্ভবপর নয়। প্রকৃতপক্ষে এদের মধ্যে যে চেতনা এবং ক্রিয়ার প্রতীতি হয়, তা সেই ব্রহ্মেরই প্রেরণায় এবং তারই শক্তিতে হয়ে থাকে। সেক্ষেত্রে মন এবং ইন্দ্রিয় সমূহের দ্বারা কারো পক্ষে কী করে বলা সম্ভব যে সেই ব্রহ্ম এরূপ? সুতরাং ব্রহ্মতত্ত্ব উপদেশের কোনো পদ্ধতি আমরা কারো কাছে শিখিনি বা নিজেদের বুদ্ধি বিচারের সাহায্যেও তা নির্ণয় করতে পারছি না। আমরা যে সকল মহাপুরুষের কাছে সেই গূঢ় তত্ত্বের উপদেশ লাভ করেছি, তাদের কাছে এই কথাই শুনেছি যে সেই পরব্রহ্ম পরমেশ্বর জড় চেতন উভয়ের থেকেই ভিন্ন। জ্ঞানের বিষয় সকল দৃশ্য জড় পদার্থ সমূহ ক্ষর থেকে তিনি সর্বতোভাবে ভিন্ন তো বটেই, আবার সেই জড় বর্গের জ্ঞাতা কিন্তু স্বয়ং জ্ঞানের অবিষয়ীভূত জীবাত্মা অক্ষর অপেক্ষাও তিনি উত্তম। এই অবস্থায় তার স্বরূপতত্ত্ব বাক্যের সাহায্যে ব্যক্ত করা কখনোই সম্ভব নয়। কেনোপনিষদে 4 নম্বর শ্লোকে বলা হয়েছে, যদ বাচ্চহনভূদিতং যেন বাগভূদত্তে তদেব ব্রহ্ম ত্বং বিদ্ধি নেদং যদিদমুপাসতে। ব্যাখ্যায় বলেছেন, বাক্যের দ্বারা যা কিছু ব্যক্ত করা যায় তথা প্রাকৃত বাণীর সাহায্যে প্রকাশিত যে তত্ত্বের উপাসনা করা হয়,
তা ব্রহ্মের প্রকৃত স্বরূপ নয়। ব্রহ্মতত্ত্ব সম্পূর্ণরূপেই বাক্যের অতীত। তার সম্পর্কে কেবল এইটুকুই বলা যেতে পারে যে যার শক্তির কিঞ্চিৎমাত্র অংশের থেকে বাক্যে প্রকাশযোগ্যতা বলার শক্তি এসেছে, যিনি বাক্যেরও জ্ঞাতা, প্রেরক এবং প্রবর্তক, তিনিই ব্রহ্ম। এই মন্ত্রে যার প্রেরণায় বাক্য বলা হয় তিনি কে? এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, বুদ্ধি এবং মনের যেসব বিষয় আছে সেগুলি এদের সাহায্যে জ্ঞানের বিষয় হয়ে থাকে, তথা প্রাকৃত মন ও বুদ্ধির দ্বারা জ্ঞাত যে তত্ত্বের উপাসনা করা হয় তা ব্রহ্মের যথার্থ স্বরূপ নয়। পরব্রহ্ম পরমেশ্বর সর্বথাই মন এবং বুদ্ধির অতীত। এ বিষয়ে কেবল এইমাত্র বলা যেতে পারে যে যিনি মন ও বুদ্ধির জ্ঞাতা, তাদেরকে মন বুদ্ধিকে মনন এবং নিশ্চয় করার শক্তিদাতা তথা মনন এবং নিশ্চয় কর্মে নিয়োগকর্তা তথা যার শক্তির অংশমাত্রের দ্বারা বুদ্ধির নিশ্চয় করার ক্ষমতা এবং মনের মনন করার সামর্থ্য জন্মেছে, তিনিই ব্রহ্ম। এই মন্ত্রে যার শক্তি এবং প্রেরণাবশত মন নিজের জ্ঞেয় পদার্থসমূহকে জেনে থাকে, তিনি কে? আবার চোখের দ্বারা দেখা জানা যায় তথা প্রাকৃত চোখের দ্বারা দৃষ্ট যে পদার্থসমূহের উপাসনা করা হয় তা ব্রহ্মের যথার্থ রূপ নয়। পরব্রহ্ম পরমেশ্বর চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়ের সম্পূর্ণরূপেই অতীত। তার বিষয়ে কেবল এটুকুই বলা যায় যে যার শক্তি এবং প্রেরণাতে চক্ষু প্রভৃতি জ্ঞানেন্দ্রিয় নিজ নিজ বিষয়গুলি প্রত্যক্ষ করতে সমর্থ হয়, যিনি এদেরও জ্ঞাতা এবং তাদের নিজ বিষয়সমূহের জ্ঞানে প্রবৃত্ত দানকারী তথা যার শক্তির কিছু অংশেরই এই প্রভাব, তিনিই ব্রহ্ম। এই মন্ত্রের যার শক্তি এবং প্রেরণাতে চোখ আপন দ্রষ্টব্য বিষয় দেখে থাকে, তিনি কে? প্রাণের দ্বারা চেষ্টাযুক্ত অর্থাৎ সচল তথা কর্মক্ষম হয় এমন যেসব পদার্থ আছে এবং প্রাকৃত প্রাণের দ্বারা অনুপ্রাণিত যে তত্ত্বের উপাসনা করা হয় তা ব্রহ্মের যথার্থ স্বরূপ নয়। পরব্রহ্ম পরমেশ্বর সম্পূর্ণরূপেই তার অতীত। সে সম্পর্কে কেবল এটুকুই বলা যায় যে যিনি প্রাণের জ্ঞাতা, প্রেরক এবং শক্তিদাতা, যার শক্তির সামান্য অংশমাত্র লাভ করে এবং যার প্রেরণায় এই প্রধান প্রাণ সবাইকে চেষ্টাযুক্ত করতে সমর্থ হয়, তিনিই সর্বশক্তিমান পরমেশ্বর ব্রহ্ম। এই মন্ত্রে যার প্রেরণায় প্রাণ বিচরণশীল থাকে, তিনি কে? সার কথা যে প্রাকৃত মন তথা ইন্দ্রিয়সমূহের দ্বারা যেসব বিষয়ের উপলব্ধি হয় তা সবই প্রাকৃত বিষয়। অতএব সেগুলিকে পরব্রহ্ম পরমেশ্বর পরাৎপর পুরুষোত্তমের যথার্থ স্বরূপ বলে স্বীকার করা যায় না। এই জন্য সেগুলির উপাসনাও পরব্রহ্ম পরমেশ্বরের উপাসনা নয়। মন বুদ্ধি প্রভৃতির অতীত পরব্রহ্ম পরমেশ্বরের স্বরূপ সাংকেতিক ভাষায় বোঝানোর জন্যই এখানে গুরু এইসবের জ্ঞাতা, শক্তি প্রদাতা, স্বামী, প্রেরক, প্রবর্তক, সর্বশক্তিমান, নিত্য অপ্রাকৃত পরম তত্ত্বকে ব্রহ্ম বলে জানিয়েছেন। আবার গুরুদেব নিজ শিষ্যকে সাবধান করে দিয়ে বলেছেন যে আমি তোমাকে সংকেতে যে ব্রহ্মতত্ত্ব বলেছি তা শুনে যদি তোমার ধারণা হয়ে থাকে যে আমি শিষ্য সেই ব্রহ্মকে বেশ ভালোভাবেই জেনে গেছি, তাহলে একথা নিশ্চিত যে তুমি ব্রহ্মের স্বরূপ সামান্যই বুঝেছ, কারণ সেই পরব্রহ্ম অংশভূত যে জীবাত্মা অথবা সমস্ত দেবতাদের মধ্যে অর্থাৎ মন বুদ্ধি প্রাণ ইন্দ্রিয় প্রভৃতির মধ্যে ব্রহ্মের যে অংশ রয়েছে যার দ্বারা তারা নিজ নিজ কর্ম করতে সমর্থ হচ্ছে, তাকেই যদি তুমি ব্রহ্ম বলে বুঝে থাকো তাহলে তোমার এই ধারণা ঠিক নয়। ব্রহ্ম এইটুকুই নন
এই জীবাত্মা এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত ব্রহ্মের যে শক্তি, সেই সবকে সম্মিলিত করেও যদি দেখা হয় তাহলেও তা ব্রহ্মের এক ক্ষুদ্র অংশ মাত্র। সুতরাং ব্রহ্মতত্ত্ব সম্পর্কে তুমি যে ধারণা করেছ তা আবার বিচার করে দেখা উচিত বলে আমি মনে করি। গুরুদেব বলছেন, মানবজন্ম অত্যন্ত দুর্লভ, তা পেয়েও যে মানুষ পরমাত্মা লাভের সাধনায় তৎপরতার সঙ্গে নিযুক্ত না হয় সে অত্যন্ত শোচনীয় ভুল করে। এই জন্যই শ্রুতি বলছেন যে যতদিন এই দুর্লভ মানব শরীর বিদ্যমান, ভগবৎ কৃপায় প্রাপ্ত সাধন সামগ্রীও সুলভ, তার মধ্যেই যত শীঘ্র সম্ভব পরমাত্মার জ্ঞান যদি লাভ করা যায় তাহলেই সর্বাঙ্গীন মঙ্গল, মানব জন্মের পরম সার্থকতা। যদি এই সুযোগ হেলায় হারিয়ে যায় তাহলে মহাবিনাশ ও অপরমীয় ক্ষতির অনিবার্য গ্রাসে পড়তে হবে। পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর প্রবাহে ভেসে যেতে হবে। বিলম্ব করে ফেললে শুধু কেঁদে কেঁদে অনুশোচনা করা ছাড়া আর কিছুই করার থাকবে না। সংসারের ত্রিবিধ তাপ এবং আরও নানা রকম যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে হলে এই একটি পরম সাধন আছে, যে মানুষকে তার জীবনকালের মধ্যেই দক্ষতার সাথে সাধনা করে চিরকালের মতো জীবনের সার্থকতা সম্পাদন করে নিতে হবে। মনুষ্য জন্ম ভিন্ন আর যত প্রকার জন্ম অন্যান্য প্রাণীদের মধ্যে আছে সেগুলি কেবল কর্মফল ভোগের জন্যই হয়ে থাকে। সেই সব জন্মে জীব পরমাত্মা লাভের কোনো সাধনাই করতে সমর্থ হয় না। বুদ্ধিমান পুরুষ এই বিষয়টি সম্যক রূপে অনুধাবন করেন এবং সেই কারণেই প্রত্যেক জাতির প্রতিটি প্রাণীর মধ্যে পরমাত্মাকেই প্রত্যক্ষ করে থাকেন এবং এইভাবে তিনি চিরদিনের জন্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে অমর হয়ে যান। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। দিন যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণনি কটে আছে বসে। ভালো মন্দ খাই হেরি পরিচিন্তাহীন,
নাহি ভাবি দেহ ছাড়িব কোন দিন। দেহ গেহ কলত্রাদি চিন্তায় বিরত, জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হত। হায় হায় নাহি ভাবি অনিত্য এসব, জীবনে বিগতে কোথা রহিবে বৈভব। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। কুকুর শৃগাল সব আনন্দিত হয়ে, মহোৎসব করিবে মার দেহ লয়ে। যে দেহের এই গতি তার অনুগত, সংসার বৈভব আর বন্ধু জন যত। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। ধারাবাহিক গৌর কথা কেন উপনিষদ থেকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ।